একটা অত্যন্ত জরুরি কথা বলার জন্য আজকের ভিডিওটা আমি করছি। আমি জানি না যে এই কথাগুলো শোনার পরে আপনারা কি ভাববেন, কিন্তু যাই ভাবুন না কেন কথাগুলো বলাটা ভীষণ জরুরি। সবাইকে থামতে জানতে হয়, থামতে হয়। আমার বলতে খুব খারাপ লাগছে, আসলে 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 কিছু নয় বন্ধু। আসলে এতক্ষণ ধরে আমি আপনাদের পজ অ্যাক্টিংয়ের উদাহরণ দিচ্ছিলাম। হ্যাঁ বন্ধু, পজ অ্যাক্টিং। পজ কাকে বলে, কিভাবে আমরা সংলাপে পজ ব্যবহার করি, পজ কত রকম, কিভাবে একটা ছোট্ট পজ আপনার অভিনয়কে, আপনার সংলাপকে আরও জীবন্ত করতে পারে, আরও সাবলীল করতে পারে, আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস, আপনার অভিনয় চর্চার সঙ্গী, আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও বলে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। বন্ধু, পজ মানে কি? পজ মানে থামা। পজ কত রকম? অভিনয়ের ক্ষেত্রে পজ দু রকম, একটা গুড পজ, একটা ব্যাড পজ। গুড পজ মানে আপনি যখন কোনো সংলাপে কোথাও কোনো প্রয়োজনে থামলেন, সেই থামার ফলে আপনার সংলাপটা আরও ভালো হলো, আপনার সংলাপের অর্থ আরও পরিষ্কার হয়ে গেল, তখন সেটাকে বলা হয় গুড পজ। কিন্তু যদি উল্টোটা হয়, অর্থাৎ আপনি কোনো একটা সংলাপে কোথাও একটা থামলেন, সেই থামার ফলে সেই সংলাপটার অর্থ পরিষ্কার হলো না, সংলাপটা কি বলতে চাইলো সেটা বোঝা গেল না, তাহলে আমরা সেটাকে বলবো ব্যাড পজ। একটা ছোট্ট উদাহরণ দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন আপনার সংলাপ আছে, কাল রাতে তুমি এসেছিলে। বন্ধু, এখানে যদি আপনি তুমির আগে থামেন তাহলে সেটা হবে গুড পজ, আর যদি তুমির পরে থামেন সেটা হবে ব্যাড পজ। কীরকম? ধরুন আপনি যদি সংলাপটা এরকমভাবে বলেন যে কাল রাতে তুমি এসেছিলে। বন্ধু, খেয়াল করে দেখুন, এই তুমির আগে থামার ফলে আপনার সংলাপের জোরটা অনেক বেড়ে যায়, আপনি সংলাপটায় কি বলতে চাইছেন সেটা একদম পরিষ্কার হয়ে যায়। কিন্তু আপনি যদি ভুল করে তুমির পরে থামেন, অর্থাৎ আপনি যদি এরকম বলেন কাল রাতে তুমি এসেছিলে, বন্ধু খেয়াল করে দেখুন, এর ফলে কিন্তু এই সংলাপটার অর্থ পরিষ্কার হলো না, এই সংলাপটা দিয়ে কি বোঝাতে চাইলাম সেটা আমরা বোঝাতে পারলাম না, এটাকে বলা হয় ব্যাড পজ। একজন অভিনেতাকে একটা সংলাপের মধ্যে বা একটা স্ক্রিপ্টের মধ্যে খুঁজে খুঁজে সেই সমস্ত জায়গা বার করতে হয় যেখানে পজের ইউজ করা সম্ভব। শুধু তাই নয়, সে পজটা যেন অবশ্যই গুড পজ হয়। আজকে আমি আপনাদের খুব ছোট ছোট কয়েকটা সূত্র বলে দেবো, খুব ছোট ছোট কয়েকটা পয়েন্ট বুঝিয়ে দেবো। এগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি খুব সহজে যে কোনো সংলাপে বা যে কোনো স্ক্রিপ্টে গুড পজের ব্যবহার করে খুব সহজেই সেই সংলাপটাকে আরও জোরালো করতে পারবেন, আপনার অভিনয়কে করতে পারবেন আরও সুন্দর, আরও মনোগ্রাহী, আরও সাবলীল। সূত্র নাম্বার 1, যখনই আপনি কোনো সংলাপে দেখবেন যে কোনো আইডিয়া বা কোনো থট শেষ হয়ে গেল, আপনি সেখানে একটা পজ নিতে পারেন। এই পজটা মাস্ট বি গুড পজ। এই গুড পজটা আপনার দুটো থটকে পুরোপুরি আলাদা করে দেয়। আপনি যখনই কোনো স্ক্রিপ্ট পাবেন খুব ভালো করে সেটা পড়ুন, দেখে নিন যে কতগুলো আইডিয়া বা থট আছে। প্রত্যেকটা আইডিয়া বা থটের পরে আপনি চোখ বন্ধ করে একটা কমা লাগান, একটা পজ লাগান। এই পজটা মাস্ট বি গুড পজ। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি হয়তো পরিষ্কার বুঝতে পারবেন ব্যাপারটা। ধরুন আপনি কারোর সঙ্গে কথা বলছেন, আপনার সংলাপ হচ্ছে আজ সকালে বাজারে গিয়েছিলাম, জিনিসপত্রের কি দাম। ও ভালো কথা, তুমি কি আজ স্টুডিওতে গিয়েছিলে? বন্ধু, আপনি যদি সংলাপটা এইভাবে বলেন আজ সকালে বাজারে গিয়েছিলাম, ওরে বাপরে জিনিসপত্রের কি দাম, ও ভালো কথা, তুমি কি এর মধ্যে আজ স্টুডিও গিয়েছিলে? বন্ধু, দুটো থট। প্রথম থটটা হচ্ছে বাজারে গিয়েছিলাম, জিনিসপত্রের কি দাম। পরের থটটা হচ্ছে ও ভালো কথা, তুমি কি এর মধ্যে আর স্টুডিওতে গিয়েছিলে। আপনি মাঝখানে একটা ছোট্ট পজ যদি ব্যবহার করেন, এই পজটা মাস্ট বি গুড পজ। এই গুড পজটা আপনার অভিনয়কে আরও সুন্দর করে তোলে। সূত্র নাম্বার 2, যেখানে যেখানে আপনার অক্সিজেনের অভাব হবে সেখানে সেখানে আপনি নিশ্চিন্তে পজের ব্যবহার করতে পারেন। সেই অক্সিজেনের অভাব আপনি দৌড়ানোর জন্য হতে পারে, আপনার রোগ ভোগের জন্যও হতে পারে। অর্থাৎ আপনি যেখানে যেখানে হাঁপিয়ে যাচ্ছেন সেখানে সেখানে আপনি পজের ব্যবহার করুন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যে কথার সূত্র যেন কেটে না যায় আপনার পজ ব্যবহারের ফলে। একটা উদাহরণ দিই। ধরুন দৌড়তে দৌড়তে কাউকে বলছেন, তারপর বলো কি খবর বাবা, কতদিন পরে দেখলাম। আপনি নিশ্চিন্তে যেখানে যেখানে আপনার সুবিধে মনে হবে আপনি পজ ব্যবহার করুন।
আবার এটা যদি রোগ ভোগের ক্ষেত্রে হয়, অর্থাৎ আপনি বিছানায় পড়ে আছেন, আপনার রোগ হয়েছে, আপনি কথা বলতে পারছেন না, আপনি হয়তো বলছেন আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। বন্ধু, আপনি নিশ্চিন্তে পজের ব্যবহার করতে পারেন। এই পজগুলো অবশ্যই গুড পজ হবে। এই পজগুলো অবশ্যই আপনার অভিনয়কে আরও সাবলীল, আরও সুন্দর, আরও মনোগ্রাহী করে তুলবে। সূত্র নাম্বার 3, যখন কোনো সংলাপে কোনো থট বা কোনো আইডিয়া শেষ হয়ে যায়, আপনি কি বলবেন বুঝতে পাচ্ছেন না, কথা খুঁজে পাচ্ছেন না, আপনি নিশ্চিন্তে পজের ব্যবহার করতে পারেন। ধরুন আপনার সংলাপ আছে, মেসমশাই আপনার কথা মতো আমি ওই অফিসে চাকরির জন্য গিয়েছিলাম, কিন্তু মানে ওরা বলছে। আপনি নিশ্চিন্তে পজের ব্যবহার করতে পারেন। এই পজটাও আপনার অভিনয়কে আরও সাবলীল করে তোলে। সূত্র নাম্বার 4, যখন আপনি সংলাপ বলার সময় অন্য কারো সংলাপ দ্বারা বাধা প্রাপ্ত হন, অর্থাৎ আপনার কথা বলতে গিয়ে অন্য কেউ বাধা দিচ্ছে, তখন আপনি পজের ব্যবহার করতে পারেন। ধরুন আপনার সংলাপ, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদের কথা শুনলাম, আমি তোমাদের কথা ম্যানেজমেন্ট, আমি কথা বলছি তো, হ্যাঁ আমি তোমাদের কথা ম্যানেজমেন্টকে বলবো। বন্ধু, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি অনেকগুলো লোকের সঙ্গে কথা বলছেন, যদিও আপনার কোনো কোঅ্যাক্টরের কথা কিন্তু আপনারা শুনতে পেলেন না, কিন্তু আপনাদের মনে হলো তো যে আমি কারোর দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছি, আমি কথা বলার সময় কেউ আমায় ডিস্টার্ব করছে, আমার কথার উপরে কথা বলছে। বন্ধু, এখানেও আপনি নিশ্চিন্তে পজের ব্যবহার করতে পারেন এবং এই পজের ব্যবহারটাও গুড পজ হবে। সূত্র নাম্বার 5, যখন কোনো থট বা কোনো আইডিয়া বলতে বলতে হঠাৎ করে অন্য কথা মনে পড়ে যায়, তখনও আপনি নিশ্চিন্তে পজের ব্যবহার করতে পারেন। ধরুন আপনি একটা কথা বলছিলেন, বলতে বলতে হঠাৎ করে অন্য কথা মনে পড়ে গেল। ধরুন আপনার সংলাপ, আপনি আপনার মাকে বলছেন, মা জানো তো আজকে অফিসে যা হয়েছে না, সে ও ভালো কথা, ভাই এখনো ফেরেনি অফিস থেকে। বন্ধু, ও ভালো কথার আগে আপনি নিশ্চিন্তে একটা পজের ব্যবহার করতে পারেন, অর্থাৎ একটা থট বা একটা আইডিয়া বলতে বলতে যখন অন্য থট বা অন্য আইডিয়া মাথায় চলে আসে, তখন পজের খুব সুন্দর ব্যবহার করা যায়। সূত্র নাম্বার 6, যখন কোনো সংলাপের কোনো পার্টিকুলার শব্দকে আমরা গুরুত্ব দেব, আলাদা করে গুরুত্ব দেব, তখন সেই শব্দের আগে আমরা পজ ব্যবহার করব। কীরকম? আমি শুরুতে একটা উদাহরণ দিয়েছিলাম, কাল রাতে তুমি এসেছিলে। বন্ধু, এখানে যখন আমরা তুমির ওপরে গুরুত্ব দেব, তুমিটাকে আলাদা করে বোঝাবো, তখন আমরা তুমির আগে পজ দেব, অর্থাৎ আমরা খুব সহজেই বলবো কাল রাতে তুমি এসেছিলে। এইভাবে আমরা যখন কোনো পার্টিকুলার শব্দকে গুরুত্ব দেব, কোনো পার্টিকুলার শব্দকে আলাদা করে বোঝাবো, তখন তার আগে আমরা পজ ব্যবহার করব এবং সেই পজটাও মাস্ট বি আ গুড পজ। সূত্র নাম্বার 7, যখন কোনো পার্টিকুলার একটা শব্দ বলে আমরা কাউকে চমকে দেব বা সাসপেন্স তৈরি করব, তখন সেই শব্দের আগে আমরা নিশ্চিন্তে পজের ব্যবহার করতে পারি। একটা উদাহরণ দিই, ধরুন সকলে মিলে আপনাকে বলছে, রিকোয়েস্ট করছে তাদের সঙ্গে পিকনিকে যাওয়ার জন্য, আপনি হ্যাঁ না কিছু বলছেন না। এবার আপনার সংলাপ, আমি তোমাদের সঙ্গে পিকনিকে যাচ্ছি। এই যাচ্ছি শব্দটা দিয়ে আপনি সাসপেন্স তৈরি করলেন। আপনি যাচ্ছি শব্দটার আগে সেই কারণে নিশ্চিন্তে একটা সুন্দর পজ ব্যবহার করতে পারেন, যেই পজটা সংলাপের মধ্যে সাসপেন্স তৈরি করবে, বাকিদের চমকে দেবে। সূত্র নাম্বার 8, ট্রানজিশন। যখন কোনো সংলাপের মধ্যে দুটো ভাব থাকে আর আপনি একটা ভাব থেকে আরেকটা ভাবে প্রবেশ করছেন, তখন আপনি নিশ্চিন্তে পজ নিতে পারেন। হ্যাঁ বন্ধু, একটা ভাব থেকে যখন আরেকটা ভাবে প্রবেশ করছেন, তখন আপনি নিশ্চিন্তে পজ নিতে পারেন। এই পজটা আপনার অভিনয়কে আরও সমৃদ্ধ করবে। ধরুন একটা সংলাপ আছে, সেদিন তোমাদের আমি খুব পাশে চেয়েছিলাম, ভেবেছিলাম তোমরা আমার পাশে থাকবে, কিন্তু মাঠে নেমে দেখলাম আমি একদম একা। যাক সেসব কথা, এখন বলো তোমরা কি চাও। বন্ধু, এখানে এই যে যাক সেসব কথা, এখন বলো তোমরা কি চাও, এখান থেকে আমরা অন্যভাবে প্রবেশ করছি। সেই কারণে এইভাবে প্রবেশ করার আগে আপনি নিশ্চিন্তে একটা পজের ব্যবহার করতে পারেন এবং এই পজটা কিন্তু গুড পজ হবে। এই পজটা কিন্তু আপনার অভিনয়কে আরও সাবলীল করে তুলবে।
আশা করি পজ অ্যাক্টিং সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা আমি আপনাদের দিতে পারলাম। আমি বিশ্বাস করি যে এরপর থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কোথায় পজ নেওয়া উচিত, কতটা নেওয়া উচিত, এবং ঠিক ঠিক পজ ব্যবহার করে আপনারা খুব সহজেই আরও ভালো অভিনয় করবেন, আরও সুন্দর অভিনয় করবেন, আরও সাবলীল অভিনয় করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনে শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।